শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই অনেকটা ভালো আছো। হ্যাঁ, আমিও অনেকটা ভালো আছি। তো চলে এসেছি। জানো বন্ধুরা, আজ না মনটা অনেকটা খুশি খুশি আছে, কারণ অনেক দিন পর আমার বাবা মা আমার বাড়িতে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমার বাবা মা আসবে আমাদের বাড়িতে। তার কারণেই দেখো, আমার বাবা না সকাল সকাল বাজারে চলে গিয়েছিল। তার শ্বশুর শাশুড়িকে কী রান্না বান্না করে খাওয়াবে সেটাই সে ভাবছিল কদিন ধরে। তারপরে নিজেই ঠিক করলো যে কী রান্না বান্না করবে। আমি না সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকালই সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি, কারণ আজকে তো অনেক কিছু রান্না হবে। তার কারণেই তো দেখো, আমার বাবা বাজারের ব্যাগটা রেখে দিয়ে প্রথমে আমাকে দেখালো একটা মিষ্টির প্যাকেটের মধ্যে 5-6টা দইয়ের ভাঁড়। তো এই দইয়ের ভাঁড়গুলো আমার বাবা আরেকদিন এনেছিল ঘরে খাওয়ার জন্য। তো সেটা খেয়ে আমার বাবার এত ভালো লেগেছিল, তার কারণেই আর বড় ভাঁড়ে করে দই আনেনি, এই ছোট ভাঁড়ে করেই দই এনেছে। এই দইটা এতটা ভালো খেতে, তোমাদেরকে না খাইয়ে তো বোঝাতে পারবো না, তাই চলো আর বলেও লাভ নেই। ভেবেছিলাম বাবা মা আসলে সকাল সকাল তাদেরকে একটু লুচি আর এই যে ফুলকপি আলু দিয়ে একটু কষা কষা তরকারি করে তাদেরকে টিফিন দেব, কিন্তু আমি এই কপির তরকারি করে আর আটা মেখে বসেইছিলাম, কিন্তু আমার বাবা মার আসার আর নাম নেই। সকালে 9টার সময় করে ফোন করলাম, তারা বললো রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তাই আমি তাড়াতাড়ি করে আটা মেখে লুচি বানাতে গেলাম। আমার বাবা বলল, গরম গরম লুচিটা এলে ভেজে দেবে, তুমি আগে তরকারি করে ফেলো। তরকারি করে পাশে রেখে দিয়েছি, অপেক্ষায় বসে আছি কখন বাড়িতে ঢুকবে আর কখন আমি লেচিগুলো কেটে তাড়াতাড়ি করে লুচিটা ভেলে আর ভাজবো। ভাগ্যিস লুচিটা ভাজিনি, তাহলে আর আজকে লুচিটা কেউই খেতে পারতো না। কারণ আমার বাবা মা 9টার সময় বাড়ি থেকে বেরোলে কি হবে, আমাদের বাড়ি ঢুকেছে পুরো 1:30। বলো তো, 1:30টার সময় কি কেউ আর টিফিন খায়? তার কারণে তাদেরকে আর লুচি তরকারি দেওয়া হয়নি। কেন বলো তো, তার একটা শখের নাতনি আছে আমার মেয়ে, তো তাদের নাতনির জন্য তারা বাজারের মধ্যে অনেক কিছু কেনাকাটা করছিল। তো তার কারণেই তাদের অনেকটা লেট হয়ে গেছে আসতে। তো দেখো, আমার বাবা এদিকে নিজে হাতে আজকে শুক্তো বানাবে, তার কারণে নিজে হাতেই শুক্তোর জোগাড়জাতি করে নিচ্ছে। আমার বাবা না ছেলে হতে পারে, কিন্তু গুছিয়ে সব কাজটা করতে পারে। সত্যি কথা বলতেই কি, আমি একটা মেয়ে হয়ে অতটা গুছিয়ে কাজ করতে পারি না। দেখো না, কত সুন্দর আনাজগুলোকে প্রথমে জলের মধ্যে ডুবিয়ে ধুয়ে তারপরে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে একটি বড় থালার মধ্যে রাখছে। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি তরকারিটা করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। জানো বন্ধুরা, আজকে আমাদের কি মেনু হচ্ছে? আজকে হবে ভাত, শুক্তো, চিংড়ি মাছ এনেছিল সেটাও রান্না হয়েছিল, এবং পমফ্রেট মাছ এনেছিল, সেই পমফ্রেট মাছটাও কিন্তু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে রান্না করেছিল সোনামার বাবা। তো দেখো কত সুন্দরভাবে সে আনাজগুলো কেটে ধুয়ে নিয়েছে। তো দেখো সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে নিয়েছে। এবার কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো সোনামার বাবাই পুরো রান্নাটা করছিল, আমি একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর শিখেও নিচ্ছিলাম সে কীভাবে শুক্তোটা বানাচ্ছিল। তো দেখো, প্রথমেই দেখলাম একে একে করে সমস্ত কিছু সবজিগুলো অল্প অল্প তেল দিয়ে ভেজে নিল। তারপরে দেখলাম সোনামার বাবা এখানে মিক্সিতে মশলাগুলোকে পেস্ট করতে এসেছে। সে নিজে হাতেই শুক্তো রান্না করছে, মানে নিজে হাতেই কিন্তু সমস্ত কাজটা করছে। তো আমি আর কি করব, তার কারণে আমি চলে গেলাম এদিকে মাছটা বেছে ধুয়ে নিতে। তো দেখো, এতগুলো চিংড়ি মাছ এনেছিল, আর পমফ্রেট মাছগুলোও দেখছো একদম বড় বড় সাইজের। তো মাছগুলো ধুয়ে এনে দিলাম, আর আমার বাবা তারপরে চিংড়ি মাছটাও রান্না করতে লেগে গেছে। জানো তো এখন কটা বাজে? প্রায় এখন 12:30 মতো বাজে। এখনও কিন্তু আমার বাবা মা আমাদের বাড়ি এসে পৌঁছায়নি। রান্না করতে করতে আমরা দুটো মানুষ শুধু সেই কথাই বলছিলাম যে তারা কখন আসবে। আজকে আমার বাবা চিংড়ি মাছগুলো অনেক বড় বড় সাইজের এনেছিল, আর পমফ্রেট মাছগুলোও ছিল অনেকটাই বড় বড় সাইজ। দেখেই মনে হচ্ছিল খেতে অনেক টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, একের পর এক কিন্তু রান্না আমাদের হয়ে আসছে। যেহেতু সোনামা অনেক ছোট, সোনামাকে নিয়ে রান্নাবান্না করতে অনেকটাই অসুবিধা হয়, তার ওপর আবার এত কিছু রান্নাবান্না। তো দুজন মিলে অনেকটাই তাড়াতাড়ি করছিলাম, তো তার কারণে ভিডিওটা না ঠিকভাবে করে ওঠা হয়নি। তো দেখো, এখন ভিডিওটা করছি, এই যে ভাত টাত বেড়ে ফেলেছি একদম, আর আমার বাবা মাও চলে এসেছে। তাড়াহুড়োর মধ্যে বাবা মাকে যে একবার ভিডিওর মধ্যে দেখাবো, সেটাও আর দেখানো হয়নি। তো আমার বাবা মাকে যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই দেখেছো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এদিকে ভাত বেড়ে দিয়েছি, তো তাদেরকে খেতেও দিয়ে দিয়েছিলাম, তারা খেয়েও নিয়েছে। কী কী রান্না করেছি তোমরা তো দেখতেই পেলে, আর আগে বলেও দিয়েছি। তো খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আমার বাবা দেখো এই ঘরে শুয়েছিল, আর আমার বাবা মা পাশের ঘরে। তো প্রথমেই আমি চলে এলাম আমার বাবার কাছে। তো
তো দইটা দিতে, যেই দইটা সকালবেলা সোনামার বাবা বাজার থেকে এনেছিল, তো প্রথমে সোনামার বাবাকে এখানে দিয়ে চলে গেলাম। আমার সোনামার বাবা আমাকে থ্যাংক ইউ বলে দিল দইটা দিলাম বলে। তো তারপরে চলে গেলাম ওই ঘরে মায়ের কাছে। মা আর বাবা একটু ঘুমাচ্ছিল, তো আমি তুলে দইটা দিলাম। তো সেই সময় মায়ের সাথে একটু গল্প করতে করতে দইটা খাচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো তারপরে তারা বিকেলের দিকে বাড়ি চলে গিয়েছিল। আর তারা বাড়ি যাওয়ার আগে তাদেরকে এই লুচি আর ফুলকপি আলু কষা আর মিষ্টি দিয়ে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম, তারা খেয়ে বাড়ি যাবে বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা, বাই।